অন্নপূর্ণা ভাণ্ডার বর্তমানে সবথেকে বেশি চর্চিত একটা বিষয়। অনেকেই দাবি করছেন, না ভাই, এর থেকে লক্ষ্মীর ভাণ্ডারই ভালো ছিল, 1,500 তো পাচ্ছিলাম। অনেকেই দাবি করছেন, না, এটাই কিন্তু ভালো। কেন? কারণ আমরা টাকা বেশি পাচ্ছি। এ তো না হয় গেল টাকার হিসাবে, কিন্তু একদল মানুষ খুবই ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন, আবার একদল মানুষ কিন্তু খুশি হচ্ছেন। কিসে? ফর্ম ফিল আপের জন্য। কেউ দাবি করছেন 12 পৃষ্ঠার ফর্ম ফিল আপ কেন করব? কেন দেব আমার ব্যক্তিগত সমস্ত তথ্য, পরিবারের তথ্য কেন দেব? আবার একদল দাবি করছেন যে না, সরকারি টাকা যখন আপনি নেবেন তখন অবশ্যই সরকারের এটা কিন্তু চাহিদা থাকতেই পারে আপনার সমস্ত তথ্য সংগ্রহে, দেখার যে আপনি সত্যি বৈধ কিনা এই টাকাটা পাওয়ার জন্য। আপনি একটা সরকারি চাকরি করছিলেন, সেখান থেকে একটা ভালো স্যালারি পাচ্ছিলেন, তাও আপনি পেয়ে যাচ্ছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। আপনি একটা ভালো ব্যবসা করছিলেন, তাও আপনি পেয়ে যাচ্ছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। আপনি ভারতীয়ই নন, বাংলাদেশি, তারপরেও আপনি পেয়ে যাচ্ছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। আপনি মেয়ে মানুষই নন, ছেলে মানুষ, তারপরেও পেয়ে যাচ্ছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এবং দেখা যাচ্ছে হিসাব করে, এই যে অযোগ্য ক্যান্ডিডেট এবং অবৈধ ক্যান্ডিডেট, অবৈধ বলতে কাদের বলা হচ্ছে? যারা ভারতীয় নন। আর অযোগ্য কাদের বলা হচ্ছে? যারা বেশ অর্থসম্পন্ন মানুষ, তাদেরকে। এবং পুরুষ হয়েও যারা টাকাটা পাচ্ছিলেন তাদেরকেও বলা হচ্ছে অযোগ্য, এবং অবৈধর মধ্যেও তারা পড়ছেন। তো যাই হোক, বিষয়টা এরকম। বর্তমানে এটা সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ড চলছে। একদল বলছেন যে না, সবাইকে দেবেন, সেটা না করে কেন এরকম কাটাছাটা করছেন? কেন এত এত ফর্ম ফিল আপ করা হবে? কেন করতে হবে এসব? সরাসরি তো নাম ট্রান্সফার করে দিলেই পারতেন। এক এক সময় এক এক রকম বলছেন, কখনো অনলাইন ফর্ম, কখনো অফলাইন ফর্ম, কখনো সরাসরি নাম চলে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারে, কখনো বলছেন এই অফিসে জমা দিতে হবে, ও অফিসে জমা দিতে হবে। হ্যাঁ, দেখুন, সরকার চেয়েছিল সরাসরি নাম ট্রান্সফার করে দেওয়ার, কিন্তু যখন দেখছে এত গোলযোগ রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের লিস্টে, তখন কি করবে সরকার? বেকার বেকার একটা ছেলে মানুষকে টাকাটা দিয়ে দেবে? একটা বাংলাদেশি যে ভারতীয়ই নয় তাকে টাকাটা দিয়ে দেবে? যে ট্যাক্স পে করে থাকে, একটা বড় অঙ্কের টাকা ইনকাম করে থাকে, তাকে টাকাটা দিয়ে দেবে? যে একটা সরকারি চাকরি করছে তাকে দিয়ে দেবে? এই যে স্কিমটা, এটা তো তাদের জন্য নয়। এই স্কিমটা হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য। তাও কোন মহিলা? যারা ভারতীয়, এবং ভারতীয়দের মধ্যেও যাদের সত্যিই এই অর্থের প্রয়োজনটা রয়েছে, তাদের জন্য। তাহলে সরকার কোথায় ভুল করছে? আর যে 12 পাতার ফর্ম বা 13 পাতার ফর্মের কথা বলছেন আপনারা, এখানে তো সব তো টিক মারা। লিখতে হবে কতটা আপনাকে? বেশি তো লেখার কিছু নেই।